আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে একটা ছোটখাটো ভ্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আজকে আমি কি কি করলাম, কোথায় গেলাম, কি কি হইলো সবই আপনাদের সাথে শেয়ার করব। সো বেসিক্যালি আমি ফার্স্টে সকালে উঠে আমার অ্যাকচুয়ালি মেসেজ আসে আমার পুলিশ কার্ড রেডি হয়ে গেছে। তো সেই জন্য উঠে ট্রেন নিয়ে দেন হচ্ছে পাসিলা যাই, পাসিলা পুলিশ স্টেশনে। তো সেখান থেকে আমি আমার পুলিশ কার্ডটা রিসিভ করি। সো আই গট মাই পুলিশ কার্ড। আমি এটা মাত্র নিলাম 3 দিন, 2-3 দিন আগে হয়তো এসে অ্যাপ্লিকেশন করছি, অ্যান্ড নাও ইটস ডান। মেসেজ সকালে আসছে, তো এসে নিয়ে গেলাম। সো এখানে সবকিছু তাড়াতাড়ি হয় আলহামদুলিল্লাহ। আমার পুলিশ কার্ড যে এত দ্রুত হয়ে যাবে জানতাম না। ডিভিভি একদিনেই হয়ে গেছে। এখন কেলা কার্ডের জন্য ওয়েট করতেছি, আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলবো। পুলিশ কার্ড নেওয়ার পর আমি হঠাৎ করে প্ল্যান করলাম যে এখন তো অটাম সিজন প্রায় চলে যাচ্ছে, সো আমার একটু পাম্পকিন ফার্মে যাওয়ার দরকার। কারণ হচ্ছে আমার হাজব্যান্ডকেও আমি বললাম যে অনেকদিন ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় আসতেছে, যাবো কিনা। তো ও বললো হ্যাঁ যাও, ঘুরে আসতে পারো। তো আমি এখন বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে আছি, আর আই হ্যাভ নো রিগ্রেটস যে বাংলাদেশ ছাড়ছি। বাট আলহামদুলিল্লাহ যেখানে আসছি অনেক ভালো। ও মাই গুডনেস, একটা প্লেন উড়ে গেছে মাথার উপর দিয়ে, একদম এত কাছে থেকে। ওয়াও। এনিওয়েজ, আমি যাচ্ছি আজকে পাম্পকিন ফার্ম দেখতে। সো দেখি কিরকম কি হয়। পাম্পকিন ফার্ম দেখার খুব ইচ্ছা ছিল অটামে, তো টিকটক, ফেসবুক অনেক জায়গায় আসতেছিল। এখন যাব দেখতে। পাম্পকিন ফার্মে যাওয়ার জন্য যে স্টেশনে আমি নামি ওইটা হচ্ছে এয়ারপোর্টের আগের স্টেশন। তো যার কারণে প্রায় একটু পর পরই একটা করে প্লেন যাচ্ছিল, একদম খুব কাছ থেকে দেখা যাচ্ছিল। অ্যান্ড ওখানে যাওয়ার রাস্তাটা যে এতটাই সুন্দর, লিটারালি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া লাগে। আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোতেছে, এত ঠান্ডা। সো হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসছি আমরা পাম্পকিন ফার্মে। অ্যান্ড এখানে আমি ভাবছিলাম প্রথমে হয়তো কেউ নাই, কাউকে দেখা যাচ্ছে না, বাট ভিতরে ঢুকার পর দেখলাম অনেক মানুষই আছে। সো আমার খুবই ভালো লাগতেছিল যে একা একাই ঘুরতেছি, যদিও রাহাতকে খুব মিস করতেছি, বাট একা একা ঘোরা ছাড়া আসলে এখানে উপায় ছিল না। তো এখানে অনেক কিউট কিউট মিষ্টি কুমড়া, লিটারালি এত সুন্দর লাগতেছিল। আর এখানে অনেক ধরনের, অনেক আকৃতির, লিটারালি ডিফারেন্ট কাইন্ড অফ মিষ্টি কুমড়া ছিল। অ্যাকচুয়ালি আমি স্ট্যান্ড বা কোনো কিছু নিয়ে যাইনি, বা আমার সাথেও কেউ ছিল না যে আমাকে কয়েকটা ছবি টবি তুলে দিবে। সো আমি একটু বেশি মন খারাপ হয়ে গেছিলো। দেন একটা আপু ছিল ফিনিশ একটা মেয়ে, তো ওই মেয়েটাকে আমি বললাম এই মেয়েটাকে, তো সে আমাকে কয়েকটা ছবি তুলে দিছে, আমিও তার কয়েকটা ছবি তুলে দিছি। এত পরিমাণে ঠান্ডা, আর এখানে এত সুন্দর সবকিছু। কুমড়া খাত দেখতে এসেছি ভাই, এত কষ্ট করে, কিন্তু কুমড়া খাত যে এত সুন্দর হয় আমার কখনো আসলে কোনো ইয়াই ছিল না। আমি কখনো ইমাজিনই করি না যে এত সুন্দর হয়। খুবই সুন্দর চারপাশ। ইভেন একজন ফিনিশকে দিয়েছে আমার একটা ছবি তুলে দিতে, অ্যান্ড শি ওয়াজ রিয়েলি সুইট, আমার ছবিও তুলে দিছে। অ্যান্ড আমার মধ্যে ধরে দিতেছে একটু পর বিমান যায়, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং। আমার ছবিটা ভিডিও কিছু সুন্দর করে দিচ্ছে। চারিদিকে এত কালারফুল ছিল, এত কিউট লাগতেছিল, খুব সুন্দর একটা ভাইব ছিল। মানুষ অনেক দূর দূর থেকে এখানে আসছিল দেখতে। আমি যেখানে থাকি ভান্তাতে, ভান্তা থেকে অনেক বেশি দূরে। সো আমি এখানে আসতে মিনিমাম 1 ঘন্টা লেগে গেছে। তো এখানে আসার পর অনেকগুলা নিজে নিজে একটা সামনে চেয়ার পাইছি, চেয়ারে আমার ফোনটা রেখে ভিডিও করছি, ছবি তুলছি কয়েকটা। তো এই বাচ্চাগুলো খেলতেছিল। অ্যান্ড ওইখানে পাম্পকিন ফার্মের যে জায়গাটা, ওইখানে বিভিন্ন এগুলো ডেকোরেট করা ছাড়াও ক্যাফেটেরিয়া ছিল, শপ ছিল। অ্যাকচুয়ালি সবগুলো এই যে এই টাইপের বাড়িগুলোর ভিতরে ক্যাফেটেরিয়া, দেন শপ, অনেক কিউট লাগতেছিল। আমি এটার ভিতরেও ঢুকছিলাম, ঢুকে কয়েকটা ভিডিও করলাম, দেখলাম নিজে থেকে। এত সুন্দর, লিটারালি মানে প্রত্যেকটা জিনিস বিক্রি করার জন্যই তারা আনে। অ্যান্ড খুবই রয়্যাল লাগতেছিল, অ্যান্ড খুবই হিস্টোরিক্যাল টাইপ। তো এখানে পাম্পকিনের অনেক অনেক আইটেম ছিল, চকলেটস অ্যান্ড ক্যান্ডেলস, তারপর হচ্ছে জ্যামস, বিভিন্ন জিনিস ছিল। সো আমি ওইখান থেকে কিছুই খাইনি বা কিনিনি। অ্যান্ড এখানে একটা সাইড ছিল যেখানে শুধু সুতা আর ইভেন হচ্ছে বিভিন্ন কটনের জিনিস ছিল, এগুলোও দেখতেছিলাম। অনেক বেশি ভালো লাগতেছিল যে না আসলে লিটারেলি আমার এত দূরে কষ্ট করে আসা, তার মনে হয়েছে ওয়ার্থ ইট, কারণ আমি কখনো এরকম কিছু দেখবো বলে আশা করি নাই। সো আমি একটু পরপর এদিক সেদিক যাচ্ছিলাম, ঘুরতেছিলাম, দেখতেছিলাম। অনেক মানুষই অনেকভাবে ঘুরতেছিল, অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, ফ্রেন্ডস নিয়ে আসছে, অথবা
লাইক তার লাভিং ওয়ান্সকে নিয়ে আসছে। সো এখানে জিনিসগুলো আসলে সামনে যেহেতু ক্রিসমাস হ্যালোইন আসতেছে, তো ওই টাইপের করে এখানে ডেকোরেট করা সব কিছু। অ্যান্ড সব কিছুর জিনিস একটু হাইলি এক্সপেন্সিভ ছিল, যেহেতু এগুলো সব লাইক অনেক টুরিস্ট স্পট বলতে গেলে, এখানে সবাই ঘুরতেই আসে, তো সব কিছুর দাম একটু বেশিই ছিল। বাট এখান থেকে নেওয়ার মতো কিছুই ছিল না, কারণ আমি নিব কিভাবে, লাইক এত দাম হলে তো নেওয়া যায় না। আর আমি নিয়ে কী করবো, আমার নিজের এখনো বাসা হয়নি কিছু না, তাই নিয়ে নিই। চারপাশ ঘুরে দেখলাম, অনেক সুন্দর অ্যান্ড ছোট একটা জায়গাতেই সবকিছু। এখানে অনেক ধরনের কুমড়া দেখলাম অ্যান্ড কিছু মানুষের সাথে কথা বললাম, ছবি তুলে দিল, হেল্প করলো। দেন হচ্ছে এটা একটা ক্যাফেটেরিয়া অ্যান্ড এই ক্যাফেটেরিয়াতেও ঘুরছি, গেলাম, দেখলাম টুকটাক জিনিস, অনেক কিউট, অনেক কিউট। সো আই এম রিয়েলি প্লিজড যে আমি এখানে আসতে পারছি, দেখতে পারছি। কখনো সামনাসামনি পাম্পকিন ফার্ম দেখবো বইলা ভাবিনি। অটামেটা অনেক সুন্দর অ্যান্ড ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল। দেন এটা আছে আরেকটা উডেন হাউস, যেটার ভিতরে এটাও একটা শপ। এটার ভিতরে অনেক ধরনের ডেকোরেটেড জিনিস ছিল, অনেক ক্যান্ডেলস, তারপর হচ্ছে বিভিন্ন শো পিস, ক্যান্ডেলস, দেন হচ্ছে ক্লক, তারপর হচ্ছে বিভিন্ন চাদর, ক্রিসমাস ট্রিজ, ডেকোরেশন আইটেম, অনেক কিছুই ছিল। ওগুলো দেখতেছিলাম অ্যান্ড এটার ভিতরে যখন ঢুকছি দেখছি কেউ নেই, একটা মানুষও ছিল না। আমি একাই ছিলাম, তো আমি কয়েকটা ভিডিও টিডিও সুন্দর করে নিতে পারছি, ছবি তুলছি। কারণ ওই সাইডে আসলে সামনের সাইডে ছিল, তো এটা একটু পিছের সাইডে ছিল, তো সামনের সাইডেই সবাই যাচ্ছিলো, ঘুরতেছিল। তা আমি এখানে একাই দেখতেছিলাম অ্যান্ড এখানে মানুষ ছিলই না। এরপর দেখে আমি আসার পরে দুইজন বয়স্ক করে মহিলা, তারপর একটা পিচ্চি ছেলে, সবাই আসতেছিল আস্তে আস্তে দেখতে। অ্যান্ড আমি এখানে ভয় পেয়ে গেছিলাম, ফার্স্ট ঢুকেছি গিয়ে কেউ নাই, কোনো সমস্যা হবে কিনা। পরে দেখছি না, এখানে নিজের মতো ঘুরছি টুরছি, সব কিছু দেখলাম। এত সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস, যেটা বলে বোঝানোর মতো না। মানে ক্রিসমাস ট্রিজগুলো এত কিউট, এত সুন্দর করে ডেকোরেটেড করা, অ্যান্ড এগুলো কেনাও যাবে, এগুলো কেনার জন্যই রাখছে সুন্দর করে সাজিয়ে। বাট আমি কিছুই নিই নেই, অ্যাজ ইউজুয়াল আমি ফকির, আর তার মধ্যে আমি খুবই গরিব, আর আমার নিজের বাসা টাসা কিছু হয় নাই, তাই আমি এখনও নিই নেই। তো নিব ইনশাল্লাহ, কোনো একদিন হলে ডেকোরেশনের জন্য নিজের অনেক কিছুই নিব। ইউরোপিয়ান কান্ট্রিগুলো সবসময় নিজের হিস্টোরি, কালচার এগুলো ধরে রাখার চেষ্টা করে, যেটা আসলে খুব ইমপ্রেসিভ। যেমন তাদের বিভিন্ন এই যে ডেকোরেশনের আইটেম বলেন, তারপর হচ্ছে এই যে শপস, ক্যাফেটেরিয়া, এগুলো সব হচ্ছে সেই পুরোনো কালার আর্কিটেক্টের যে উডেন হাউসগুলো, এগুলোর মধ্যে হয়। দেন হচ্ছে তাদের পেইন্টিংস, লাইব্রেরি, মিউজিয়াম, ইচ অ্যান্ড এভরিথিং, তাদের অনেক কিছুই খুবই সুন্দর, যেটা অনেক কালচারাল একটা ভাইব দেয়। দেন এই যে এটা হচ্ছে ওই যে ঘরটা, ওইটার সামনে একটা বসার জায়গাও আছে। এরপর আমি এখান থেকে বের হয়েছি, বের হয়ে এটা আমার 3rd নাম্বার ক্লিপ একটা নেওয়ার চেষ্টা করতেছিলাম যে প্লেন শো আমাকে কেমন লাগে, বাট আই ফেলড অ্যাগেইন। এখানে আবার ভেড়া চাষ করতেছিল, পাশেই ভেড়াগুলো দেখতে আসছি, অনেকে দেখতে আসছে ভেড়াগুলোকে। এখানে খরগোশ আছে, তুই খরগোশটা দেখতেই ঢুকবো এখন। Buongiorno anche da Vis. এই খরগোশগুলো এত কিউট ছিল, একদম পুতুলু পুতুলু টাইপের, খুব ফ্লাফি ফ্লাফি। আমার ধরে একটু আদর করে দিতে মন চাইছিল, কিন্তু ওদেরকে ধরা যাবে না, রেস্ট্রিক্টেড। ওদেরকে জাস্ট দেখবেন, ইটস ইনাফ। এদেরকে ধরাও যাবে না, কিছু করাও যাবে না, তো দূর থেকেই দেখতেছিলাম। এরপর একটা কফি খেতে খেতে আমার আজকের ডেটা শেষ করলাম। সো এখন আমরা চলে যাইতেছি বাসার দিকে, কারণ একটু পরে অন্ধকার হয়ে যাবে। আর ফিনল্যান্ডে 6টা-7টার পর এমন অন্ধকার হয়, মানে উইন্টার টাইমে, যার কিছু বলার থাকে না। মনে হয় কি রাতে 2টা-3টা বাজতেছে এরকম। তো এখন অনেক দূরে আসছি, তো যার কারণে এখন বাস ট্রেন সব টাইম টু টাইম আমার পাইতে হবে। আর অন্ধকার হওয়ার আগে আমার ঠিক বাসার এরিয়াতে যেতে হবে, নাহলে আমি সব ভুলে যাবো। সো দ্যাটস ওয়াই এতটুকুই ছিল আজকের ব্লগ। আই হোপ ইউ গাইজ লাভ ইট, অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, and also subscribe in my YouTube. So that's it for today. See you in my next vlog. Bye bye.